সকাল 11টা নাগাদ বিধানসভায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে ব্যবস্থা নিচ্ছেন এমন কথা বলেছিলেন এবং তারপরে রাতেই দেখা গেল কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এসআইটি গ্রেফতার করেছে। আমি আবারও সরাসরি চলে যাব, ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আলিপুর কোর্টে পেশ করা হবে। কিন্তু ময়ূর, এখানেই তো প্রশ্ন, কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? একজন ওএসডি, তিনি প্রাক্তন মেয়রের ওএসডি হিসেবে কাজ করতেন, কিন্তু কি কারণেই বা তারা তো প্রভাব, কি কারণেই বা তারা তো দাপট? দেখো, যথেষ্ট প্রভাবশালী ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। মূলত তার প্রভাবেই কলকাতা পুরসভা এলাকাতে বিভিন্ন বেআইনি কাজকর্ম, বেআইনি যে প্ল্যান স্যাংশন, সেগুলো দিনের পর দিন চলেছে। এবং শুধু তাই নয়, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় বছরখানেক আগে একটা অভিযোগ হয়। এতটাই প্রভাবশালী ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ হওয়ার পরেও সেটা এফআইআর হিসেবেও পুলিশ আধিকারিকরা ট্রিট করতে পারেননি। কারণ সেই সময় এফআইআর করার জন্য এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কোনো অনুমোদন আসেনি, পুলিশ আধিকারিকরা এমনটাই বলছিলেন। অর্থাৎ তার এগেনস্টে যে এফআইআর হবে তার জন্য যে অনুমোদন সেটা পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। এমনই মারাত্মক অভিযোগ রয়েছে। এতটাই পাওয়ারফুল ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এবং কলকাতা পুরসভায় একাধিক বেআইনি যে কাজকর্ম সেগুলো কিন্তু তার অনুমোদনেই হতো। এবার কালীচরণের মাথায় কার হাত রয়েছে, মূলত কার সাপোর্টে তিনি এই বেআইনি কাজগুলো দিনের পর দিন কলকাতা পুরসভায় চালিয়ে গেছেন, এখন সেটাই খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। আর কিছু সময়ের মধ্যে আলিপুর কোর্টে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে তোলা হবে। পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানানো হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে ময়ূর, তুমি আমাদের সঙ্গে থাকো। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বললেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি নিয়ে? কালীচরণ বাবু, যিনি ওএসডি টু অনারেবল মিনিস্টার ছিলেন, এক্স মিনিস্টার ফিরহাদ হাকিম এবং মেয়র, তাকে করা হয়েছে, কালকে ধরা হয়েছে এবং সিট গঠন হয়েছে। এই সিটটা ওই আগেকার সরকারের সিট নয় যে সিট গঠন হলো আর কোনোদিন সিটের কি রেজাল্ট হলো সেটাও কোনোদিন বাংলার মানুষ জানেনি আর কোনো বিচারও হয়নি। এটা কিন্তু সেই সিট নয়, এটা কিন্তু কাজ করার মতো সিট এবং আপনারা দেখতেও পাবেন যে কি হচ্ছে। আপনাকে আমি সংখ্যাটা দিচ্ছি। ডেড হচ্ছে 15, ইনজিওর্ড হচ্ছে 18 এখনো অবধি। টোটাল পার্সন ব্রট 33। বলছি, কালীচরণ বাবু, এনার তো ভূমিকা দেখা যাচ্ছে কলকাতা কর্পোরেশনে এই যে প্ল্যান পাস, এই যে ইলিগাল কনস্ট্রাকশন, এই যে সবকিছু উনি নাকি শেষ কথা ছিলেন, মানে উনি ওএসডি ছিলেন কিন্তু ওনার কথাটাই শেষ কথা ছিল। কিন্তু আমার বিষয় হচ্ছে যে যদি কালীচরণ বাবু, আমি শুনলাম তিনি নাকি একজন WBCS অফিসার, তিনি চাকরি ছেড়ে দিয়ে ওনার ওএসডি হয়েছিলেন, তাকে যদি ধরা হয় তাহলে আজকে যে মন্ত্রী, যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, যার সই ছিল, তাকে কেন ধরা হবে না? তাকে কেন ছাড় দেওয়া হবে? যারা যারাই ইনভলভ রয়েছে, সে যেই হন না কেন, আপনি ছাড়া তো আপনাকে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।